আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে মানুষ যত বড় স্বপ্ন দেখে, আল্লাহ ঠিক তাকে তত বড় স্থানে পৌঁছে দেয়। সাদিক কায়েমের অজানা একটা গল্প আছে, যা হয়তোবা অনেকেই জানেন না। ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে নিয়ে হয়তোবা বহু বছর পর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলবে, আমাদের একজন সাদিক কায়েম ছিল, আমাদের একজন ভিপি ছিল। তো আসুন সাদিক কায়েমের অজানা একটা গল্প আমরা শুনি। সাদিক কায়েমকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিল, তুমি যদি কখনো আলাদিনের প্রদীপ পাও তখন কি চাইবে? তখন সাদিক কায়েম সবেমাত্র ঢাবিতে ভর্তি হয়েছে, বয়সও খুব বেশি একটা হয়নি। সাদিক সেদিন মুচকি হেসে একটা হাসি দিয়ে বলেছিল, একদিনের জন্য হলেও ডাকসুর বিপি হতে চাইব, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্ভয়ে আল্লাহু আকবার স্লোগান দিতে পারি, শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি। সাংবাদিক সেদিন কিছুটা কটাক্ষ করে সাদিককে বলেছিল, ডাকসু নির্বাচন তো অনেক দিন পর্যন্ত হয় না, আর যদি হয়ও বা তাহলে তুমি কি বিপি হতে পারবা? আর কত কত ছাত্র নেতা আছে। সাদিক কায়েম সেদিন আর কিছু বলেনি, মাথাটা নিচু করে বিড়বিড় করে কিছু বলেছিল হয়তোবা একটা। কে জানতো সাংবাদিকের কটাক্ষ শুনে মাথা নিচু করে রাখা ছেলেটাই আজকের ডাকসুর বিপি। শুধু বিপিও হয় নাই, ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে সে বিপি হয়েছে। এই মানুষটা হুট করে একদিনেই আজকের এই সাদিক কায়েম হয়ে ওঠেনি। বহু কাঠখড় পুড়িয়ে আসতে হয়েছে এই জায়গায়। তাকে মাইনাস করার বহু চেষ্টা করা হয়েছে বারংবার, কিন্তু সাদিক থামেনি। জুলাই আন্দোলনেও সবাই যখন ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল, সাদিক তখন পর্দার আড়ালে নায়কের মতোই কাজ করে যাচ্ছিল। ছাত্রদের নেতারা বামপন্থী মেঘমোল্লার বহুবার তর্কে না পেরে সাদিক কায়েমকে রাজাকার বলে গালি দিয়েছে, কটূক্তি করেছে, কিন্তু সে কিছুই বলে নাই। মাথা নিচু করে অপেক্ষা করছে ভোটের মাঠের। জীবনের প্রথম দাবিতে এসে ভিপি হতে চাওয়া, শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাওয়া, আজীবন ক্রেডিটবিহীন কাজ করে যাওয়া সেই সাদিক আজকে ভিপি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধন্য এমন একজনকে ভিপি হিসেবে পেয়ে। এখন শিক্ষার্থীদের একটাই কাজ, নিজেদের দাবিগুলো সাদিকের মাধ্যমে পূরণ করে ফেলা, ক্যাম্পাসটাকে নতুন করে গড়ে তোলা, সাদিকের বিরুদ্ধে যৌক্তিক কোনো সমালোচনা থাকলে সেটাও করা। সাদিক কায়েমের জন্য শুভকামনা। প্রতিনিয়ত সাদিক কায়েমরা শিক্ষার্থীদের ভরসার প্রতীক হয়ে উঠুক, সাদিকের বর্জ্যকণ্ঠ হয়ে উঠুক শিক্ষার্থীদের কণ্ঠস্বর। সাদিক কায়েমরা এমনই, জন্মায়, জয় করে, তারপর কাজ করে যায় নীরবে নিবৃত্তে। এই সাদিক কায়েম বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের জন্য অন্যতম এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। শুভকামনা সাদিক কায়েম।